তোমাদের আমি হলুদবাড়ি গ্রামের পুজো দেখাবো। তো এই পুজোতে কি কি হলো চলো সেটাই তোমাদের দেখাই। আইয়ে দেখতে চলো, গল্পটা শুরু থেকেই বলা যাক। প্রথমেই বলে দেই কেন আমি এতদিন পর ভিডিও পোস্ট করছি, কারণ কিছু প্রবলেম হয়ে গেছিল আর কি। এখানে জবে থেকে এসেছি ভাই, বাইক পেলেই আর আমাদের কে ধরে, এদিক সেদিক সব জায়গায় যেন ঘুরতেই থাকি। আর হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এখানে তুমি যতই ঘুরো না কেন কোনো জায়গায় শেষ করতে পারবে না, কারণ এখানে ঘোরার জায়গা তো শেষই হয় না। আরে কেনা কে চাতে হো। এখন আমরা এখানকার মার্কেটে এসেছি কিছু গিলবার জন্য। যাই হোক, এখানে পেট ভর্তি করার পর চলে আসি সেলুনে চুল দাড়ি কাটবার জন্য। সেলুনে এত ভিড় ছিল যে চুল দাড়ি কেটে উঠার পর দেখি না সন্ধে হয়ে গেল। আরে মজা করছি। এখানে এসে দেখলাম যে অনেকগুলো গৌরাঙ্গ ঠাকুর নিয়ে চলে আসে। দুপুরে তো সবাই গৌরাঙ্গ ঠাকুর আনতে গেছিল, কিন্তু আমি বেরোইনি এই রোদ্দুরের জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ না যে সবাই কাজ বাজ করছে, কারণ কালকে সকালে ঠাকুরের ভোগ খাওয়ানো হবে, তাই এত আয়োজন করছে। সকালে চলে আসি ঠাকুরের ভোগ খেতে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত লোক খাচ্ছে। এখানে আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার লোক খেতে আসে এই ঠাকুরের ভোগ। তার পরের দিন নিয়ে এসেছিল আমাদের মনসামাকে আনতে গেলে প্রশাসন বের হয়। দু সাইডে বক্স খাতানো হবে, এক সাইডে মেয়ে আর এক সাইডে ছেলে। ভাই উদমা নাচ। কোথায় এরা মনসামাকে আনতে সকাল থেকে বেরিয়ে পড়ে, আর যখন ফিরবে তখন ভাই সন্ধে। যেহেতু মনসামাকে আগে নিয়ে চলে আসে, আর তারা তো নাচতেই আছে ভাই, বক্সকে আগাতেই দেবে না। যাই হোক, এখানে মনসামাকে নিয়ে এসে পূজা শুরু হয়ে গেল। আজকে আর তেমন কিছু নেই, এই ভাইটাকে ভুলে যেও না, ভালোবাসাটা দিও। বাই।